না, জান্নাতে থাকবো আমি, এটাও আমি চাই না। তবে আমি চাই আমার উম্মতেরাও কি জান্নাতে থাকতে পারবে, তাদের দুনিয়ার যখন মৃত্যু বরণ করবে তারা তাদের দেহ মোবারক কি জান্নাতে দাফন হবে। জিবরাইল বলে, না হুজুর না, এটা শুধু আপনার জন্য, কোন উম্মতের জন্য নয়। আপনার আমার নবী বললেন, ভাই জিবরাইল তুমি ব্যাগ হয়ে যাও, যেটা আমার উম্মতের জন্য বাজেট নাই, এই বাজেট আমি নবী নিতে চাই না। বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করছেন, যেটা আমার উম্মতের জন্য বাজেট নাই, এটা আমি নবীজি আমি নিতে চাই না। ওই নবীজের আমরা উম্মত। এইবার আজরাইল আলাইহিস সালাম রূহটা দিলেন, নবীজির ঠোঁট এইভাবে লড়তেছে লড়তেছে। এইবার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দেখো আমাদের নবী মরেনি, তোমরা কাঁদো না কাঁদো না, আমাদের নবী মারা যায়নি, আমাদের নবী মরতে পারে না। সকল সাহাবীরা বড় খুশি হয়ে গেলেন, নবী মারা যায়নি। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির মুখের সামনে ডান কানটা লাগায়া দিয়া শুনতে পেলেন। আল্লাহর নবীজি বললেন, আলী রে, এইভাবেই আমাকে দাফন করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আমাকে দাফন করতে হবে। এইবার আপনাদের বুকে হাত দিয়ে বলেন, হুজুর কোন বড় মানুষের মুখ যদি লড়ে আর আমরা যদি তার কানের কাছে মুখের কাছে কান লাগায়া দেয় শুনি, সে যদি বলে, ভাই আমার ছেলে আব্দুল মালিককে তুই দেখে রাখিস, কোন ওই লোককে আপনি কি মাটি দেবেন না চিৎকার দিয়ে বলবেন, রে ভাই মারা যায়নি মারা যায়নি, কথা ঠিক আছে কিনা? হযরত আলী বললেন, সাহাবীরা কেঁদো না, আমার নবী মরে না, আমার নবী মরতে পারে না, আমার নবী জিন্দা নবী, আমার নবী বলেছে ভাবি তাকে কবরে দাফন করতে হবে। কিতাবের ভিতরে এসেছে আল্লাহর নবীকে যখন কবরের মধ্যে নামায়া দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী কবরের ভিতরে নামানোর পরেও তার ঠোঁটটা লড়তেছিলেন। হযরত আলী বলেন, আমি আবারও শুনলাম নবীজি কি বলে, কানটা লাগায়া দেখি আল্লাহর নবীজি বলতেছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে তুমি দেখে রাখো। বলেন না সুবহানাল্লাহ। যে নবী আমাদের জন্য কবরেও কেঁদেছে, এখনো কাঁদতেছে, যখন নবীজি কবরে